আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেন তো বাড়িতে সকলেই বানিয়ে থাকি, তবে পারফেক্ট টেস্ট আনতে পারি না একদমই রেস্টুরেন্টের মতন। রেস্টুরেন্টে ইউজ করা হয় কিছু সিক্রেট মশলা, যেটির কারণে একদম পারফেক্ট এই চিলি চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি আজ দেখাবো যে কিভাবে খুব সহজে রেস্টুরেন্টে স্বাদ আনতে পারবেন এই চিলি চিকেন। তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানাই। ভিডিওর মাধ্যমে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটি আপনাকে সাহায্য করবে একদম রেস্টুরেন্টের স্বাদ আনতে। তবে চলো শুরু করছি। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। এখানে হাড় সহ চিকেনটাও নিতে পারেন, আবার হাড় ছাড়া চিকেনটাও নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এবার আমি চিকেনটাকে এইরকম সাইজে করে কেটে নিয়েছি, কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটি ম্যারিনেট করার পালা। এখানে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দেবো একটি ডিমকে ফাটিয়ে। এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে এখানে ময়দাটা অল্পই ব্যবহার করবেন। ময়দার পরিমাণটা বেশি হয়ে গেলে কোটিংটা মোটা হয়ে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। চিকেন চিলি কম, চিকেন পকোড়া খেতে বেশি লাগবে, তাই ময়দার পরিমাণটা একটু কম দিলেই বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে ফ্রেশ আদা রসুনের পেস্টটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হয়। এবার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে তেলটা অবশ্যই ইউজ করবেন যাতে চিকেনটা খেতে জুসি লাগে। এবার আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে লো ফ্লেমে আমি একে একে চিকেনগুলো ফ্রাই করে নেব। আমি এইভাবে করে সবগুলো চিকেন ফ্রাই করে নেব গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। এখানে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে সুন্দরভাবে তুলে নিতে হবে। এইভাবে করে সবগুলো চিকেন আমি ফ্রাই করে নেব 2 খেপে। এবার আমি আরও একটি কড়া বসিয়ে নিচ্ছি চিলি চিকেনটা বানানোর জন্য। কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে সরষের তেলটাও ইউজ করে নিতে পারেন। এবার তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখানে আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন, তবে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কুচি করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে আদা রসুনটা সুন্দরভাবে দিয়ে ফ্রাই করতে থাকবো গোল্ডেন হয়ে আসা পর্যন্ত, বা কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের, সেই পর্যন্ত আমাকে এখানে ফ্রাই করে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, যে কোনো চাইনিজ রেসিপি বানাবার সময় অবশ্যই লোহার কড়াই ইউজ করতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। কেননা গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে তবেই এই চাইনিজ রেসিপিতে একটা স্মোকি ফ্লেভার আসে, সেটির জন্য খেতে দ্বিগুণ ভালো লাগে বা খুব সুন্দর লাগে। এবার আমি এখানে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত এইটিকে বা আদা রসুনটাকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব, যাতে গন্ধটাও চলে যায় আর সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আদা রসুনটা। আদা রসুনটা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে স্কোয়ার শেপে কেটে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এক একটি কো বার করে, আর এখানে 2টো ক্যাপসিকাম মাঝারি সাইজের স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। এবার সুন্দরভাবে এটিকে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে আমি ফ্রাই করে নেব এই 3 থেকে 4 মিনিটের জন্য। এখানে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না, নাহলে পেঁয়াজ থেকে আর ক্যাপসিকাম থেকে পানি বেরিয়ে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। এটা যতটাই ক্রাঞ্চি হবে খেতে ততটাই ভালো লাগবে। এখানে ক্রাঞ্চি ভাবটা আসে যে কোনো চাইনিজ রেসিপিতে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রেড চিলি সস। সয়া সস দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবার আমি সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করে এটি হাই ফ্লেমে আমি 4 থেকে 5 সেকেন্ডের জন্য এটি ফ্রাই করে নেব।
এখানে 4 থেকে 5 সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 1/4 কাপ টমেটো কেচাপটা ইউজ করছি আমি। এখানে আপনারা যে কোনো কোম্পানির টমেটো কেচাপটা ইউজ করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স রাখে, তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে মিক্স করা হয়ে গেলে আমি 4 থেকে 5 মিনিটের জন্য এটি রান্না করে নেব, যাতে সসের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে 4 থেকে 5 মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, বা যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে। এবার চিকেন পকোড়াগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যাতে চিকেন পকোড়াগুলোর মধ্যে সসগুলো সুন্দরভাবে ঢুকে যায়। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এখানে ছোট ছোট করে ধনেপাতাকে কুচি করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি আমি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব 1/2 কাপ পানির মধ্যে আগে থেকে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই পানিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে 1/2 কাপ পরিমাণ পানিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আগে থেকে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই পানিটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে আপনারা চাইলে যদি ড্রাই চিলি চিকেন খেতে চান, তাহলে এখানে কর্নফ্লাওয়ারের পানিটা ইউজ করার কোনো প্রয়োজন নাই। এটি সুন্দরভাবে 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে। তবে এখানে আমি গ্রেভি চিলি চিকেনটা বানাচ্ছি, তাই আমি পানিটা ইউজ করলাম। এবার এখানে সিক্রেট মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য 4টে ছোটো এলাচ, 1 ইঞ্চি করে 3টে দারচিনি, একটি স্টার ফুল আর একটি বড় এলাচ আর 7 থেকে 8টা লবঙ্গ, এটিকে আমি সুন্দরভাবে একটি পাউডার বানিয়ে নেব। এখানে মিহি পাউডারটা বানিয়ে নিতে হবে। এবার চিলি চিকেনের ওপরে যখন ফুটে আসবে চিলি চিকেনটা, তখন আমি এই মশলাটা দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন, যতটা প্রয়োজন গ্রেভি ততটা পানি ইউজ করতে হবে এখানে। এবার সুন্দরভাবে ফুটে আসলে আমি মশলাটা যেটা পাউডার বানিয়ে রেখেছিলাম 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এখানে আমার তৈরি হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।